আসেন ভাই আসেন। এই যে দেখেন বিহানের সাজানো খিচুড়ি। এই খিচুড়ি একবার খাইলে 10 বার খাইতে মন যাবো। এক ডালে খাইলে আরেক ডালে বইরে থাকবো। হ্যাঁ ভাই, বিহানের সাজানো খিচুড়ি। আশেপাশে ঘোরাফেরা না করে চলে আসুন আমার পোতার মাইকের নিকট। পেয়ে যাবেন আপনাদের সকালের খুব সুন্দর একটা নাস্তা, বিহানের সাজানো খিচুড়ি। আসেন ভাই আসেন, একবার খেয়ে দেখেন। খিচুড়ি খিচুড়ি খিচুড়ি, বিহানের সাজানো খিচুড়ি। আসেন ভাই আসেন, খেয়ে যান, নিয়ে যান, যেটাই করেন। খিচুড়ি খিচুড়ি খিচুড়ি, আসেন ভাই আসেন, বিহানের সাজানো খিচুড়ি। এই খিচুড়ি খিচুড়ি খিচুড়ি, বিহানের সাজানো খিচুড়ি। এই খিচুড়ি খাইলে কি যে ভাই ও ভাই, খিচুড়ি খিচুড়ি খিচুড়ি, বিহানের সাজানো খিচুড়ি। একবার খাইলে 10 বার খাইতে মন যাবো। সাজানো খিচুড়ি ভাই, এটা কি ধরনের খিচুড়ি? ভাই খিচুড়িতে আছে একটা ডিম, তারপর খুব সুন্দর করে সাজানো খিচুড়ি, তারপরে আছে আরো নানান ধরনের মশলা, 10 রকমের সিক্রেট মশলা, একদম থাইল্যান্ড থেকে আনা হয়েছে। একদম এমন একটা মশলা দিব যেটা খাইলে আপনি কবেন যে না আমি জীবনের প্রথমে খিচুড়িটা খাইলাম। আর আমি চ্যালেঞ্জ, পুরো পৃথিবী চ্যালেঞ্জ, আমার মতো খিচুড়ি কেউ দিতে পারবো না। ভাই আপনি কত করে বিক্রি করেন? আরে ভাই আপনি কেমন কথা বলেন? খিচুড়ির দাম আগে আপনি কিসের জন্য জিজ্ঞাসা করতেছেন? ওই যে একটা কথা আছে না, বৃক্ষ তোমার নাম কি ফলে পরিচয়। আরেকটাও কিন্তু কথা আছে যে তোমার নাম কি বংশে পরিচয়। ঠিক আছে, আমার খাবারটা ঠিক তেমনই। আপনি আগে খাবেন, খাওয়ার পরে স্বাদটা আগে বুঝবেন, বুঝার পরে আপনার বিবেকে এই দিলে কি কয় যেটা কয় টাকা হইতে পারে অত টাকাই আপনি দিবেন। খিচুড়ি কই? আরে ভাই আছে, আপনি একটু এদিকে আসেন, এদিকে আসেন। আসেন শুনেন ভাই, এই বৃষ্টির মধ্যে খিচুড়ি খেতে আলাদা একটা কিন্তু এবারে মনে করেন ফ্লেভার পাবেন। বৃষ্টির দিনে কিন্তু সবাই খিচুড়ি খায়। ঠিক আছে, আচ্ছা শুনেন, এখন আমার কথা হইলো আপনারা জিজ্ঞাসা করেন আমার খিচুড়ি কই। খিচুড়ি ওই জায়গায় একটা বাংলো আছে, ওই বাংলোর ওই জায়গায় খুব সুন্দর করে সাজানো আছে আমাদের, মানে ওই জায়গায় আমার ম্যানেজার স্টাফ যত জায়গা আছে সবাই অপেক্ষা করতেছে। আপনারা যাই ওই জায়গায় একটু অপেক্ষা করেন, আমি একটু এই আমার সাজানো খিচুড়ির বিষয়ে আরেকটু পাবলিসিটি করে আসি, তারপর আপনাদের সাথে দেখা হচ্ছে। ঠিক আছে? ঠিক আছে ভাই, তাহলে গেলাম। বৃষ্টির মধ্যে খিচুড়ি খাই গে। হুমায়ুন, তুই কিন্তু বলছালি যে পরের সাথে তোর প্রেম করে দিলে আমার যা মন চায়, আমার যা যা খাইতে মন চাবো তুই আমার তাই খাওয়াবি। কিন্তু প্রেম তো করে দিছি, আমার মন মতো ভালো মন্দ কিছুই তো তুই খাওয়াইলি না। আরে দোস্ত, এর মাঝখানে কিন্তু আমার কোনো দোষ নাই। এই যে এর মাঝখানে তুই গেলি তোর মামার বাড়ি যে আমার তো বোনের সাথে প্রেম হয়ে গেল, তারপরে তো আর তোর কোনো খোঁজ খবরই ছিল না, তোর কিলামু কেমনে? তা ঠিক বলছোস, কিন্তু দোস্ত ওই সময়টা এখন চলে আসছে। ওই যে কি জানি খিচুড়ি বললো, ওই সাজানো খিচুড়ি। সাজানো খিচুড়ি, তাহলে যে খাবারটা খাওয়ার চাইছিলি ওই খাবারটা এখনই খাওয়া। খামো, হ্যাঁ চল তাহলে যাই। কিন্তু দোস্ত ভাই তো বৃষ্টি। আরে দোস্ত, এই বৃষ্টি পুরুষ মানুষ টাকা রাখতে পারবো নাকি? কালি তোর দে দোস্ত, চল চল চল, তুই দে খিচুড়ি খাই রে। ওই লোক না বললো যে এই দিকেই বলে, আর এইদিকে তো কোনো খাওয়ার ব্যবস্থাই দেখি না। তাই তো দেখা দিতেছে দোস্ত, ওই দিকে চল তো দিই। আরে তাই তো, ওই জায়গায় দিয়ে কিছু লোক রয়েছে, চল তো চল। এই যে ভাই, এই জায়গায় বলে সাজানো খিচুড়ি বিক্রি করে, তা কোন জায়গায় বিক্রি করে? সাজানো খিচুড়ি খাবেন, একটু অপেক্ষা করেন, পেয়ে যাবেন। ও তা ভাই আপনি কে? আমি এখানকার কর্মচারী। ও তা ওই পিচ্ছি? আমি পিচ্ছি না, আমি ম্যানেজার। ম্যানেজার? খিচুড়ি খিচুড়ি খিচুড়ি, আমাদের সাজানো খিচুড়ি। এই খিচুড়ি একবার খাইলে আপনার একটু দাঁড়াও তো। কি বললে না তুমি? শুনেন, আমি একটা খিচুড়ি ব্যবসা করতেছি। যে ব্যবসাটা মনে করেন যে আমার একটা সাজানো খিচুড়ি থাকবো, ওই খিচুড়িটা যদি আপনি একবার খান তাহলে একদম পাগল হয়ে যাবেন। এই গালটা খাইলে এই গালে আপনার ভরে থাকবো। আর এই খিচুড়ি ধরেন আপনি আজকে খাইলেন, 10 দিন পরে আপনার এই খিচুড়ির কথা মনে থাকবো। কারণ কি জানেন, ওই খিচুড়িতে আছে 10 পদের সিক্রেট মশলা। থাইল্যান্ড থেকে আমি মশলা আইনা মনে করেন যেমন ভাব করে খিচুড়িটা রান্না করছি, আপনি খাইলে ওই মাথা নষ্ট। সাজানো খিচুড়ি, এটা আবার কেমন খাবার? হ্যাঁ, এই ধরনের খাবারের নামই তো কখনো শুনিনি। শুনবেন কোথেকে? আপনার তো কুয়ার ব্যাংক, সমুদ্র তো আর দেখেন নাই। আমার খিচুড়ির আরো কিছু গুণাবলী বলি।
আমার খিচুড়ি 100% টাটকা, 100% নির্ভেজাল, 100% ফরমালিন মুক্ত, 100% চর্বি মুক্ত, 100% গ্যাস মুক্ত। আমার খিচুড়ি খাইলে আমাদের কোনো অসুবিধা হবে না। সাজানো খিচুড়ি কি কি দিয়ে রান্না করেছেন? এটা কোনো খাবার হয় নাকি? আরে হয় হয়। আর আপনি কি বললেন কি কি দিয়ে রান্না করছি? আরে ব্যবহারে বংশের পরিচয়। যখন আপনি খাবারটা খাবেন তখন ঠিকই বোঝা যাবেন যে কি কি মশলা দিয়ে রান্না করছি। ঠিক আছে? ঠিক আছে, আপনার সাজানো খিচুড়িটা কোথায়? শুনেন, আপনি সামনে একটা বাংলো দেখবেন, ওই জায়গায় আমার সাজানো খিচুড়ি আয়োজন করা হয়েছে। ওই জায়গায় আপনার যাই কিছুক্ষণ অপেক্ষা করেন, আমি একটু এটা মার্কেটিং করে তারপরে আসতেছি। ঠিক আছে। লাবণ্য, আমরা তো পার্কে এসেছিলাম মজা করব, ঘুরবো, আর লাস্টে চাইনিজ খেয়ে বাড়িতে যাব, কিন্তু আমার এখনো সাজানো খিচুড়ি খেতেই মন চাচ্ছে। চল না খেয়ে আসি। সাজানো খিচুড়ি দারুণ নাম, আর ও যেভাবে বর্ণনা দিল আমি তো লোভ সামলাতে পারছি না বাবা। চল না খেয়ে আসি। চল। খিচুড়ি খিচুড়ি খিচুড়ি, সাজানো খিচুড়ি। আসেন ভাই আসেন, এই দিকে সেই দিকে ঘোরাঘুরি না করে আমাদের এই মজাদার খিচুড়িটি খেয়ে যান। আসেন ভাই আসেন, খিচুড়ি খিচুড়ি খিচুড়ি, সাজানো খিচুড়ি। কিরে তোরা এখানে? আরে বলিস না, একটা লোক আসছিল তো, ওই লোকটা বললো যে এই জায়গায় বলে সাজানো খিচুড়ি বিক্রি করে, তার জন্য আমরা খাইতে আসছি। আর তোর এই জায়গায়? আমরাও তো এই সাজানো খিচুড়ি খাইতে আসছি। হ্যাঁ, কিন্তু ওই লোকটা কোথায়? উনি তো আমাদেরকে পাঠিয়ে দিল। কি যায় আমরা তো জানি না। আপনারা বসেন, কিছুক্ষণের মধ্যে চলে আসবে। আরে এই চাঁদনি, দাঁড়া দাঁড়া দাঁড়া। কি ব্যাপার, যাচ্ছিস? কোথায় আর যাবো? বুঝতে পেরেছি। কি ম্যাডাম, স্যারের সাথে দেখা হয়নি? না রে, দেখা হয় না। আমাকে পার্কে আসতে বললো, 2 ঘন্টা ধরে এসে বসে আছি, তাও কোনো খোঁজ খবর নেই। এখন বুঝতে পেরেছি ম্যাডামের কিসের জন্য মন খারাপ। আচ্ছা ঠিক আছে, শোন, এখানে না সুন্দর একটা আইটেম আছে। এখানে একটা খিচুড়ি, কিন্তু খিচুড়ির নামটা না খুবই আজব, সাজানো খিচুড়ি। নেমটা ভেরি ইন্টারেস্টিং না? হ্যাঁ, আচ্ছা তোরা থাক, আমি যাই। আরে যাবে মানে? শোন না, বলছিলাম কি, তুই তো ফ্রি আছিস, আমরাও এখানে ঘুরতে এসেছিলাম, তখন এই খাবারের নাম শুনলাম, তাই তো আমরাও দৌড়ে চলে এসেছি। চল আমরা একসাথে এখানে খাবার খাই। না রে, আমার খিদে নেই, আমি বাসায় যাই। আরে শোন না, আয় একসাথে খাই। হ্যাঁ, এমনিতেও তো তুই ফ্রি থাকিস না, আজকে যেহেতু ফ্রি হয়েছিস, চল না খাই প্লিজ, চল। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। চল। আমি আর কখনো তোমার লগে ঘুরতে আসবো না। কেন কেন শোনাই কথা বলতেছে কেন? আমি কি এখন বাচ্চা পোলা পাঞ্জাবি চিপস খাবো? ও চিপস খাবে না, বুঝতে পারছি। তুমি সিএফসি ডিএফসি পিএফসি খেতে খেতে শরীরটা এমন হাতির মতো বানিয়ে ফেলেছো, হাতিও তোমার কাছে হার মানবে। হোয়াট ইজ দিস? তুমি কি বলতেছো? আমাকে ছোট করে কথা বলতেছো, এই জন্য তুমি আমাকে চিপ খাওয়াই থামাই রাখবে? আমি বাচ্চা পোলা ফিটার খাই? আরে পাগল, তা না, আমি পছন্দ করি চিপস, তাই তোমাকে চিপস খাওয়াচ্ছি। দেখো না তুমি দিন দিন কি মোটা হয়ে যাচ্ছ, একটু কমাতে হবে তো। নাও। আচ্ছা তুমি আমার সাথে রাগ করো, আমি তোমাকে কেন চিপস খাওয়াচ্ছি জানো? কেন? এই দেখো চিপসটা কত পাতলা, এই চিপস খাইলে তুমিও চিপসের মতো পাতলা হয়ে যাবে। কি বলে? চিপ পাতলা? এই চিপটা কি দিয়ে বানাইছে তুমি জানো? আলু। আলু দিয়ে বানাইছে। আলুটা কেমন গোল, এই চিপ খেতে খেতে আলুর মতন গোল হইতে হইতে ফুটবল হবো, পরে মানুষ আমাকে লাগতে ফুটবল খেলাইবো, তখন আমার কি অবস্থা হবো? খিচুড়ি খিচুড়ি, আমাদের এই মজা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি এখানে বসে আছেন? হ্যাঁ অবশ্যই আছি। জি না, মানে আমি একটু কথা বলতে চাইতেছিলাম। কি আর কি কথা বলো? এই যে আপনারা এই যে হাবিজাবি খাইতেছেন চিপস, এগুলো কোনো খাওয়ার জিনিস ছিল? সকাল সকাল আপনারা যদি ভালো একটা জিনিস খাইতে পারেন তাহলে আপনাদের মন শরীর দুটোই সুস্থ থাকবে। একে আমি আমার হাজবেন্ডকে বলে আমার কেন চিপ খাওয়াচ্ছে, আমার ভালো মন্দ খাওয়াই, কিন্তু কিছুই খাওয়াচ্ছে না। হ্যাঁ, আপনাদের জন্য আমি একটা স্পেশাল আয়োজন করছি, সাজানো খিচুড়ি। এই খিচুড়িটা খাইলে আপনার মাথা নষ্ট হয়ে যাবো গা। ওই কি সাজানো খিচুড়ি? হ্যাঁ, এত সুন্দর নাম, এই খিচুড়ি তো আমি তোমার কেউ দেখে না, খাইও না।
নাই এই জিনিসটা আমি খাবো আমার খুব এই, পছন্দ তুমি হয়েছে থামো। এই ছেলে তুমি এখান থেকে যাও তো। তুমি দেখতেছো না সে খেতে খেতে কি অবস্থা হয়ে গেছে, হাতিকে এখন হার মানাবে। হ্যাঁ স্যার যাইতাছি, তবে শুনেন এই যে চিপস টিপস হাবি জাবি খায় এইরকম বানাইছে, কিন্তু আমার এই সাধারণ খিচুড়িটা খাইলে সে মনে করেন তো যে বোম্বের নায়িকা আছে না, তারপর তামিলের যে নায়িকা গুলো থাকে ওই নায়িকার মতো একদম স্লিম হয়ে যাবো গা। আপনি খালি আমাদের ওই সাধারণ খিচুড়িটা খাই দেখেন, আপনার এই যে বউ না এই বউরে খান। শুনেন স্যার, আমার খিচুড়ি গুণাবলী গুলো শুনেন। আমার খিচুড়ি 100% টাটকা, 100% নির্ভেজাল, 100% ফরমালিন মুক্ত, 100% মনে করেন যে চর্বি মুক্ত, 100% গ্যাস মুক্ত। আমার এই খিচুড়ি এই গালে খাইলে এই গালে ভরে থাকতো, আর আমার এই খিচুড়ি আজকে খাইলে বিগত 1 মাস আপনার মুখে খালি নামে থাকবো, মুখে ভরে থাকবো, খালি মনে হবো কি খাইছি কি খাইছি। আমার খিচুড়ি খাইলে সারা জীবন আপনার মুখে স্বাদ লেগে থাকবো। ওরে বাবা আমার জিবার পানি ওদের বাবা তে যা পড়ে গেছে সাকা আমি আর তোমার কোনো বাধাই মানবো না খিচুড়ি খেয়ে ফেলাছে। এই কি ব্যাপার এখন আসে না কেন? দোস্ত আমার মনে হয় কি ওই ছেলেটা টাউট বুঝছোস আমাদের মিশা কথা কইয়া এনে আনছে। আরে হ তুই ঠিক কথা কইছস। এই ওই ছেলেটা তো এখন আসতেছে না, একটা কাজ করি চল আমরা চলে যাই। চল চলে যাই, আমারও এখন আর ভালো লাগছে না, এতক্ষণ ওয়েট করে থাকতে কি ভালো লাগে নাকি? এই যে শোনেন, আপনারা কেউ এলোমেলো কথা বলবেন না। আমাদের মালিক কিন্তু টাউট না, আমরা এখানে সাজানো খিচুড়ি বিক্রি করতে আসছি, টাউট আমি করতে না। সেটা তো বুঝলাম, তাই বলে এত দেরি? একটু অপেক্ষা করেন, এখনই চলে আসবে আমাদের মালিক। এদিকে এসো, এদিকে এসো। আরে আরে এদিকে আসে, ওইখানে বসেন স্যার। আচ্ছা ঠিক আছে আপনাদের সিটের ব্যবস্থা করা হয়েছে। আচ্ছা শোনো এই ভাই আপনারা একটু বিয়ে খুশি করতেন কেন? আপনি তো দেরি করতেছেন। আরে ভাই আরে ছেলে নাকি দাও তো খাবো আমি খিদা লাগছে এই কত তাই তাড়াতাড়ি বার করতে দে, তাড়াতাড়ি তো। এই ছেলে তোমার সাজানো খিচুড়ি প্লেট কত করে? শুনেন, টাকা নিয়ে কোনো চিন্তা করেন না, আপনারা তো কম বেশি হোটেলে রেস্টুরেন্টে খানি, তাই আপনারা বুঝতে পারবেন যে খাবারটা মান কিরকম। মান অনুযায়ী আপনারা টাকা দেন, এতে কোনো সমস্যা নেই। এই কর্মচারী 12 শুনেন, আপনাদের একটা কথা বলি, এক প্লেট খিচুড়ি, একটি সিদ্ধ ডিম, আনলিমিটেড পেঁয়াজ, আনলিমিটেড শসা, আনলিমিটেড লঙ্কা, আনলিমিটেড পাইকা, কিন্তু মাগার আন্ডা একটা, ঠিক আছে? ওয়াও যে বাবা খাবারের নাম করে গেছে আর বর্ণনা দিতেছে, আমার মনে হয় তোমার বাপের জন্য তুমি এত দামি খাবার খাও না, আমার বাপের জন্য খাই নাই, আমার বাপেও খায় নাই, তার বাপও খায় নাই, তার বাপের খায় নাই, তার 14 পুষ্টি খায় নাই। শব্দ হইতেছে, এই শব্দের মধ্যে খালি কিছু খাবো। এই, তুমি থামো, বৃষ্টিতে বসে থেকে ভালো লাগতেছে না, তুমি বইলেই যাচ্ছ। স্বামী তুমি কেন রাগ করতেছো? তুমি জানো আমি যদি এই খাবারটা খাই, খাওয়ার পরে আমি এই ভারতের নায়িকা অসিরের মতো শুকনো হয়ে যাব, তুমি আর হাতির সাথে আমাকে মিলাতে পারবে না, নায়িকার সাথে মিলাবা, তখন সুন্দর পরে বলে আমার দিকে বেশি নজর দিবা না, আমি তো তোমার বাচ্চাই দিব না, আর আমি হাতের মতন দিয়ে তোমার বাচ্চা দিই, বুঝেছো? এই ম্যানেজার তাড়াতাড়ি খাবার বানাও। আর এই যে আপনারা যারা বসে আছেন, আপনারা একটু কষ্ট করে ভিতরে যান, বাইরে বৃষ্টি, তাড়াতাড়ি ভিতরে যান, ভিতরে আপনাদের জন্য খুব সুন্দর ব্যবস্থা আছে, তাড়াতাড়ি। এই কাজ করেন, আমি বাইরে দিতে আপনি দিয়ে আসেন, তাড়াতাড়ি। কি আমাদের খাবার দিল? হ্যাঁ বুঝতে না তো, তাই তো মাটির বাসন। হ্যাঁ এরকম মাটির
মাটির প্লেট কেন সেইভাবে কিভাবে খাবো বলতো? খাবারের সুগন্ধটা তো অনেক সুন্দর, কিন্তু এই মাটির পাত্র তবে যাই বলিস, আমি তো এরকম পাত্রে কখনো খাই নাই। আর এগুলো কি? এই মুনমুন, এরকম মাটির প্লেটে খাবো? আমার চোদ্দ গোষ্ঠীর মধ্যে তো কেউ মাটির প্লেটে খায় না, কেমনে খাবো? ওই যে আগে বলে গেলাম তোমার বাচ্চারা 14 দিকে খানায়, এখন আমরা খেপছি। তো আমি এই খাবারের গন্ধটা তো সহ্য করতে পারতেছি না, খাইতে মন যাচ্ছে, কিন্তু আমি কি মাটির জিনিসে কেমনে করে খাবো? এটা তো আমি বুঝতে পারতেছি না কি করে। আঙ্কেল, তাহলে কি শেষ পর্যন্ত এই মাটির বাসনে খেতে হবে? হ্যাঁ, এই মাটির বাসনেই খাবে। আমি আপনাদের কি বলেছিলাম? আমি বলেছিলাম আমার খাবার 100% পিওর খাবার, আমার খাবার নির্ভেজাল খাবার, আমার খাবার 100% ফরমালিন মুক্ত, 100% চর্বি মুক্ত, 100% গ্যাস মুক্ত। যার কারণে আপনাদের এইভাবেই খাইতে হবে। আর আপনারা যে বলতেছেন মাটির বাসনে খাবেন কিনা, এই মাটির বাসনের উপকারিতা আপনারা জানেন? আপনারা তো আধুনিক যুগের পোলাপান, হ্যাঁ, আপনারা হচ্ছেন আধুনিক যুগের মানুষ, আপনারা তো আর মাটির বাসনের মর্ম বুঝবেন না। শুনেন, আমি আপনাদের কিছু বলি। আগেকার আমলে মানুষ এই যে মাটির বাসনগুলো দেখতেছেন, এগুলো দিয়ে খাওয়া দাওয়া করতো, যার কারণে মানুষের কোনো অসুখ বিসুখ কোনো কিচ্ছু হইতো না। মানুষ হয়তো 5, 10 হাত লম্বা, ঠিক আছে? কিন্তু এখনকার মানুষ এই আদে বাদে প্লেট প্লাস্টিক মাস্টিকে খায়া অসুখ বিসুখ বানায়া লাখ লাখ কোটি কোটি টাকা অসুখের পেছনে জায়গা দিতেছে। আমার খাবারে আছে একটি কাঁচা লঙ্কা, একটি আপেল পেঁয়াজ, একটি সিদ্ধ ডিম এবং আনলিমিটেড খিচুড়ি। এই যে পেঁপে, এই যে কাঁচা লঙ্কা, এই যে শসা, এই যে পেঁয়াজ, এগুলো সব ফরমালিন মুক্ত, সব নির্ভেজাল, 100% পিওর সব জিনিস। আর এই যে আমাকে দেখতেছেন, আমি একজন কোনোদিন আমার অসুখে ধরে নাই। এই যে আপনাদের মধ্যে সবাই একদিন না একদিন অসুখে ধরছে, হাজার হাজার টাকা খরচ করতেন, কিন্তু আমার পিছনে 1 টাকা 1 পয়সাও পর্যন্ত খরচ করি না। কিসের জন্য বলেন তো? এই খিচুড়ির জন্য। এই খিচুড়ির জন্য আমি কখনোই অসুস্থ হই নাই, আমি এখন পর্যন্ত খাবার খাই নাই, ঠিক আছে? কিন্তু আপনাদের দেখে এমন হইতো আপনারা পুরো ঢিলে মিলে যাইতেন গা, কিন্তু আমি এখন স্ট্রং দাঁড়ায় আছি, ঠিক আছে? এই ম্যানেজার, আমার খাবারটা নিয়ে আসো। তাই আপনারা নির্দ্বিধায় নিশ্চিন্তায় আপনাদের এই খিচুড়িটা ট্রাই করতে পারেন। ঠিক আছে, একটা পানি নিয়ে আসো। আপনারাও খান, আমিও আপনাদের সাথে খাচ্ছি, ঠিক আছে? বউ, কি বলছে? কি মজা! মাটির প্লেটে খাইতে পেলাম না, মাটির প্লেটে খাওয়া শান্তি আলাদা। শুরু করো কি বাগানি করলাম, আমার সেই মজা আমার তো খাবার চাই। অমৃত, মানে কি যে বলবো, ভাষা খেতে পারছি না। এত মজার খাবার আমি কোনোদিন খাইনি, সত্যি অনেক মজা। আমি তো এই প্রথমে এত সুন্দর খাবার খাইতেছি। অনেক মজা হয়েছে। এরকম মজার খিচুড়ি আমি আর কখনো খাই নাই। আপনার জন্য ফোন করে দিয়ে আচ্ছা, খাবার তো পাইলাম, কিন্তু পানির কোনো ব্যবস্থা দেখতেছি না। কি বলেন? পানি ব্যবস্থা মানে অবশ্যই পানি ব্যবস্থা আছে। আরেক ধরে বলি, সামনে পানি ব্যবস্থা আছে, আপনার হাত ধরে, তারপরে আবার খাবারের ব্যবস্থা আছে, ঠিক আছে? আমি ওর কি বলবো, কাজ দিয়ে আমরা অন্য পানি খাবো। কাকা, আপনি একটা কাজ করেন, সব গুছায় ফেলান, ঠিক আছে? আজকের মতো তো এই এলাকায় শেষ, আমরা আবার অন্য এলাকায় যাবো কালকে। আচ্ছা, ঠিক আছে। ঠিক আছে, সব গুছান। এই ছেলে, এদিকে আসো তো। আস্তে জি স্যার। শোনো, তোমার খাবারটা খুবই সুস্বাদু, আমরা সবাই মুগ্ধ। আচ্ছা, তোমার এই খাবারের বিল কত করে? স্যার, আমার খাবারগুলো বিল লাগবে। মানে বিল লাগবে না মানে? জি স্যার, আমি আপনাদের যে খাবারটা খাওয়াইছি সেটা টোটালি ফ্রি। কেন? তার কারণ হচ্ছে আসলে এটা আমি আমার মার্কেটিং এর জন্য এনেছিলাম।
আমি একটা হোটেল খুলেছি। আমার হোটেলটা হচ্ছে ওই পাশে যে একটা বাস স্ট্যান্ড আছে না, ওই জায়গায়। আপনাদের আমি কার্ড দিচ্ছি। হ্যাঁ, এই নিন, এই নিন, এই নিন। শুনুন, এই কার্ডের অ্যাড্রেস অনুযায়ী আপনারা যে আমার খিচুড়িটা ভালো লাগলে অবশ্যই খেয়ে আসবেন। আপনারা তো এই জায়গায় এক ধরনের খিচুড়ি খাইছেন, কিন্তু আমার হোটেলে গেলে আপনারা নানান ধরনের খিচুড়ি খাইতে পারবেন। আমি আপনাদের কিছু খিচুড়ির নাম বলি। আমার হোটেলে আছে কাশ্মীরি খিচুড়ি, হিন্দি খিচুড়ি, বাংলা খিচুড়ি, ঠিক আছে? তারপরে আছে পাকিস্তানের খিচুড়ি, আর অনেক খিচুড়ি আছে, নবাব খিচুড়ি, শাহী খিচুড়ি, আর অনেক ধরনের খিচুড়ি আছে। অনেক ধরনের আইটেমের খিচুড়ি তোমাকে হোটেলে পাক হয়, তাই না? এই যে আজকে যে খিচুড়ির নাম হলো কি সাজানো খিচুড়ি। আচ্ছা, এই সাজানো খিচুড়ির মধ্যে সাজায় সাজায় কি দিছাও, কি মশলা আমার একটু কয়ে দাও, আমি বাইতে রাইন্দা আমার জানালে খাও, আমিও খাবো। সরি আর কি, এটা আসলে সিক্রেট, আর কখনোই কোনো সিক্রেট কেউ কাউকে বলে না। ও, তাই আমি চাচ্ছি যে আপনাদের যদি আমাদের খিচুড়িটা ভালো লাগে, অবশ্যই আপনারা আমাদের হোটেলে যেয়ে খেয়ে আসবেন। আর কিছু মনে না করলে এখন আপনারা আসতে পারেন। আচ্ছা ঠিক আছে। তুমি খুবই চালাক, কইলাম না করলে। এই নিন, চল। এই তো আমি খাবো। প্রিয় দর্শক, আমি যে আমার সাজানো খিচুড়ির সিক্রেটটা বললাম না, এতে কি আপনারা মন খারাপ করেছেন? একদমই মন খারাপ করবেন না, কারণ একটা ব্যবসায়ীকে সব কিছুর একটা প্রাইভেসি আছে, আর কখনোই কোনো দিন সিক্রেট কখনোই কোনো ব্যবসায়ী কাউকে বলে না। তবে আমি কাউকে না বললেও আপনাদের কিন্তু বলবো। কীভাবে বলবো জানেন? আমাদের চ্যানেলটির নাম চ্যানেল ফিল্ম। আমাদের এই ভিডিওর কমেন্টস বক্সে আপনারা একটি করে কমেন্টস করবেন, আর আমি যে আপনাদের বলে দিব যে এই সাজানো খিচুড়ির সিক্রেটটা কী। ধন্যবাদ সবাইকে। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।